নমস্কার বন্ধুরা, জব আড্ডা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তবে প্রথমেই বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তবে তোমরা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট তাদের জন্য অবশ্যই খুশির খবর। 2025-এর প্রথম এই যে জানুয়ারি মাসেই কিন্তু আইবিপিএস তাদের ক্যালেন্ডার জারি করে দিয়েছে এক্সামিনেশনের। তো তোমরা তৈরি হয়ে নাও, নিজেদেরকে আরও অ্যাক্টিভ করে রাখো। এই ক্যালেন্ডার কিন্তু জারি হয়ে গেছে। দেখে নেওয়া যাক এই ক্যালেন্ডারে এক্সামের তারিখ এবং তাদের ফর্ম ফিল আপের ডেট কি বিশেষ বিজ্ঞপ্তিতে আমরা দেখে নেব সব কিছু তথ্য। তো প্রথমেই দেখে নেওয়া যাক, এখানে রয়েছে যে টেন্টেটিভ ক্যালেন্ডার অফ অনলাইন সিআরপি ফর আরআরবিএস অ্যান্ড পিএসবিএস 2025-26, ঠিক আছে। আর তাহলে আরআরবিএস এর যে প্রিলিমিনারি এক্সামিনেশন আছে সেটা কিন্তু দেওয়া আছে জুলাই মাসের 27 তারিখ, অর্থাৎ জুলাইয়ের 27 তারিখে কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন হবে। ক্লিয়ার? শুরু হবে আর কি, যেটা 2-3 তারিখ পর্যন্ত চলবে। ঠিক ঠিক একইভাবে কিন্তু আমরা অফিস অ্যাসিস্ট্যান্টসের ক্ষেত্রে দেখব আগস্ট মাসের 30 তারিখ চালু হবে এবং সেপ্টেম্বর মাসের 6 তারিখ 7 তারিখ পর্যন্ত যেটা জারি থাকবে। ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই ভিডিওটি পজ করে একবার দেখে নেবে। তারপর আমরা নেক্সট দেখে নেব পিএসবিএস অর্থাৎ সিআরপিপিও। তো আমরা এখানে যদি দেখি এই অফিসার্স বলে থাকি, সেই এক্সামিনেশন প্রিলিমিনারি এক্সামিনেশন হবে অর্থাৎ অক্টোবরের 4 তারিখ, 5 এবং 11 তারিখ। ঠিক আছে, এই কয়টা ডেটে কিন্তু এই পি অর্থাৎ যেটাকে প্রভিশনারি অফিসার্স বলা হয় সেই এক্সামিনেশনটা হবে এই অক্টোবর মাসের 4, 5, 11 তারিখে। মানে 22শে নভেম্বর, 23শে নভেম্বর হবে প্রিলিমিনারি এক্সামিনেশন। তারপর কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস যেটা হচ্ছে ডিসেম্বরের 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ হবে। তো আমরা যদি মেইন এক্সামিনেশন দেখি, যেটা মেন অর্থাৎ মেইন এক্সামিনেশন, যেটা মেইন এক্সামিনেশন পরেই আমরা যে ভাইভাই যাব, তাই না? তো মেইন এক্সামিনেশন এখানে রয়েছে নভেম্বরের 29 তারিখ, অর্থাৎ নভেম্বরের 29 তারিখে কিন্তু রয়েছে মেইন এক্সামিনেশন কার? পি অর্থাৎ প্রভিশনারি অফিসারের। তবে স্পেশালিস্ট অফিসারের রয়েছে 2026-এ চলে যাচ্ছে মেইনস এক্সামিনেশন, 26শে জানুয়ারি মাসের 4 তারিখ। ঠিক একইভাবে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস এর রয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি, অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারির 1 তারিখে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে প্রসেস অফ রেজিস্ট্রেশন, কিভাবে রেজিস্ট্রেশন করব। তো এখানে রয়েছে যে অনলাইন মোড অনলি। ঠিক আছে, এখানে কোনো অফলাইনের ব্যাপার নয়, এখানে অনলাইনই ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। এবার যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের জন্য কি কি ইম্পর্টেন্স রয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। ফিল আপের সময় যে বিষয়টা খুবই মাথায় রাখা জরুরি সেটা রয়েছে যে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ কত না 20 কেবি থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফাইলে করতে হবে। সিগনেচার রয়েছে 10 থেকে 20 কেবি জেপিজি ফাইল। থাম্ব ইমপ্রেশন অফ দি অ্যাপ্লিকেন্ট 20 থেকে 50 কেবি জেপিজি বা জেপিইজি ফাইল। স্ক্যান কপি হ্যান্ডরাইটিং ডিক্লারেশন থাকবে অ্যাজ পার ফরম্যাট অনুযায়ী 50 থেকে 10 কেবির মধ্যে জেপিইজি ফাইলে করতে হবে। ঠিক আছে, তো এখানে এই অপশনটা দেখতে হবে যে ক্যান্ডিডেট উইল অলসো রিকোয়ার টু ক্যাপচার অ্যান্ড আপলোড দেয়ার লাইভ ফটোগ্রাফের অপশনও থাকবে অ্যাট দ্য টাইম অফ মানে অ্যাপ্লিকেশন আইদার বাই ইউজিং ওয়েবক্যাম, আর মোবাইল ফোন তারা ইউজ করতে পারে অথবা ওয়েব ক্যামেরা তারা ইউজ করতে পারবে। ঠিক আছে, তারপর ডিটেল নোটিফিকেশন আমরা দেখে নেব। হচ্ছে এখানে রয়েছে যে www.ibps.in, এই ওয়েবসাইটে গেলে কিন্তু আমরা ডিটেল নোটিফিকেশন জানতে পারবো নির্দিষ্ট সময় পরিপ্রেক্ষিতে। তো দেখা যাক নিচে। তো এই পর্যন্তই ছিল এক্সামিনেশন ক্যালেন্ডার। ঠিক আছে, তো তোমরা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট তোমরা অবশ্যই নিজেদের তৈরি করে নাও অর্থাৎ ঝালিয়ে নাও। তো এক্সামিনেশন কবে হবে সেই ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। ধন্যবাদ।